সবাইকে আমি জাহিদুল হক এখানে পেশকারা থেকে বলছি। আজকে আমরা আছি পেশকারার খুব চমৎকার একটি জায়গা, এটার নাম হচ্ছে পিয়াচ্চা সালত্তো। সবাই পিয়াচ্চা সালত্তো বলে ডাকে। অ্যাকচুয়ালি এটার নাম পিয়াচ্চা সালত্তো না, এটা হচ্ছে পিয়াচ্চা দেলা রিনাচ্চিতা। মূলত রিনাচ্চিতার বাংলা অর্থ হচ্ছে পুনর্জন্ম বা পুনরায় গঠন করা, এরকম কিছু আর কি। তো এর একটা লম্বা ইতিহাস আছে। সেটা হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পেশকারার প্রায় অনেক শহর, মানে পেশকারার অনেক জায়গা তছনছ হয়ে যায়, একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক ধ্বংস হওয়ার পরে যখন নতুন করে আবার মানে পুনরায় নির্মাণ শুরু করে, নির্মাণ কার্য শুরু হওয়ার সাথে সাথেই এই জায়গাটার নাম দেওয়া হয় পিয়াচ্চা দেলা রিনাচ্চিতা। মানে হচ্ছে নতুন করে জন্ম হলো পেশকারা, এই আর কি। তো রিনাচ্চিতা নাম দেওয়ার পরে মানুষ দেখার জন্য বিভিন্ন মানুষ দূর থেকে ওখানে ঘুরতে আসে, দেখে চমৎকার সুন্দর একটা প্লেস করছে, তো এই জন্য সবাই দেখতে আসে। তো দেখতে দেখতে এইটার নাম মানুষ মুখে মজার ছলেই বলে ফেলে সালত হতে যায়, পিয়াচ্চা সালত্তো। সালত্তোর বাংলা অর্থ হচ্ছে মানে ড্রয়িং রুম, যেটাকে আমরা বলি, মানে পেশকারার ড্রয়িং রুম যেটা। তো সালত্তো বলতে বলতে মূলত মানুষ মজার ছলে বলতে শুরুতে বলতে বলতে এখন সবাই এটাকে পিয়াচ্চা সালত্তোই বলে। রিনাচ্চিতা বললে অনেকেই চেনে না, তাই এটার নাম হচ্ছে এখন বর্তমান নাম পিয়াচ্চা সালত্তোই বলে সবাই। সুন্দর একটি জায়গা সম্পর্কে আমরা জানলাম, চলুন আমরা একটু ঘুরিয়ে দেখাই পিয়াচ্চা সালত্তোটা। আরেকটা জায়গা পরিচিত করিয়ে দেয়, এটার নাম হচ্ছে পন্তে দেল মারে, মানে ঝুলন্ত ব্রিজ পেশকারা। অনেক সুন্দর একটা ভিউ, চলেন দেখি আমরা সবাই একসাথে। এই তো এখন শুরু হচ্ছে পন্তে দেল মারে, চলুন আপনাদের দেখাই, একসাথে দেখি আমরা। এইটা হচ্ছে মূলত পন্তে দেল মারে। পন্তে দেল মারে হচ্ছে পুরো পেশকারা এবং আদ্রিয়াতিকো যেই সাগরটা, এটাকে সংযুক্ত করছে। আর মূলত এটা 2009 সালে সুন্দরভাবে করা হয়েছে। এর আগেও ছিল, তারপরও ওই রকম এত চমৎকার ছিল না, ভিউটা এত সুন্দর ছিল না। এখন এই ব্রিজের উপরে যখন আমরা যাব, উপর থেকে সারা পেশকারার ভিউটা দেখায়, আর দ্বিতীয় হচ্ছে এই মার আদ্রিয়াতিকো যেটা, এটাও দেখায়। চমৎকার একটা প্লেস, দেখি আপনারা একসাথে দেখি, চলুন। হ্যাঁ, এখানে এই ব্রিজের দুটি রাস্তা আছে, একটা হচ্ছে বাইসাইকেল নিয়ে যাওয়ার জন্য এই যে পাশে, আর এইটা হচ্ছে পায়ে হাঁটার জন্য। হ্যাঁ, এমনি অন্য কোনো যানবাহন, ইঞ্জিন চালিত কোনো যানবাহন এখানে চলতে পারে না, ইভেন মোটরসাইকেলও না। এই আর কি, চলুন দেখি একসাথে। এই যে রাতের পেশকারাটা দেখাচ্ছি আপনাদের।
এই যে ঠিক এইখান থেকে ঝুলন্ত ব্রিজটা, এই পিলারের উপরে সম্পূর্ণ ব্রিজটা আছে, মাঝখানে কোনো পিলার নেই। এই যে ঠিক এই নদীটার জন্য ব্রিজটা দেওয়া হয়েছে। এই মূলত এখন যে নদীটা দেখাচ্ছে আপনাকে, এই যে এই নদীটা, এই মাঝখানে কোনো পিলার নাই, ঝুলন্ত অবস্থা আছে ব্রিজটা, দেখাচ্ছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখেন এখানে অনেকগুলো তালা আছে। এই তালাটা মানুষ এক একজনের তালা দিয়ে রেখেছে এইভাবে, যে এক একজন বিশ্বাস করে এটা তার একটা বিশ্বাসের প্রতীক, যে তার ভালোবাসার মানুষের জন্য, বা সে একটা বিশ্বাসকে স্থাপন করে যে এই তালা যতদিন থাকবে তার ওই ভালোবাসার লোকটা বা তার ভালোবাসা অতদিন টিকে থাকবে, বা তার বিশ্বাসটা তার আপনজনের উপরে ওই রকমভাবে দীর্ঘস্থায়ী হবে। ঠিক এইটা মনে করে মানুষ এইভাবে অনেকে তালা 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 দিয়ে যায়। যেমন অনেকের নাম লেখা আছে এখানে, হ্যাঁ, কত সালে, যেমন উনি হচ্ছে ফ্যাট 2024 সালে পিয়েত্রো, মানে পিয়েত্রোর জন্য তালাটা দিচ্ছে আর কি, এই জাতীয় কিছু বুঝাইতে চাইছে। যাই হোক, এরকম প্রত্যেকটা তালার একটা ইতিহাস আছে, হয়তো বা আমরা কেউ জানি কেউ জানি না। একমাত্র যে তালাটা এখানে রাখছে সেই জানে। মূলত ইচ্ছা করলে আপনিও এসে রাখতে পারেন আপনার বিশ্বাসের উপরে, হইলেও হইতে পারে, না হইলেও না হইতে, আমি এক্স্যাক্টলি কিছু জানি না যে আসলে কি হয়। যাক, কেমন লাগলো আপনাদের পেশকারা জানাবেন কমেন্টসের মাধ্যমে, অপেক্ষায় থাকবো। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। arrivederci।